চ্যানেল এস এর ডিজিটালে স্বাগতম সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের উকিয়া হলদিয়া পালং ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড উত্তর বড়বৈলির উত্তরপাড়া নামক অজপাড়া গ্রামে। স্বাধীনতার 54 বছর এবং 24 বিপ্লব পরবর্তী এই গ্রামে সংস্কারের ছোঁয়া লাগেনি। আমার পেছনে যে জরাজীর্ণ কাঠামোটি আপনারা দেখছেন, এটি এই এলাকার প্রায় 2 শতাধিক মানুষের ইবাদতের পবিত্র স্থান মসজিদ। অতীতে পিছিয়ে পড়া গ্রামে মানুষের প্রায় 1.5 কিলোমিটার পায়ে হেঁটে মসজিদে যাওয়ার নজির আছে। তাদের দীর্ঘমেয়াদী কষ্ট লাঘব করার জন্য সবাই সাধ্যমতো সহযোগিতা করে ত্রিপাল অথবা পলিথিন দিয়ে মোড়ানো কাঠামোটি তৈরি করা হয়েছে। হয়তো কালের পরিক্রমায় প্রয়োজনীয় সংস্কারের অভাবে এটিও পরিত্যক্ত অবস্থায় পৌঁছাবে। দর্শক, আমরা এই মুহূর্তে কয়েকজন স্থানীয় মুসল্লিদের সাথে কথা বলবো। এদিক দিয়ে পশ্চিম দিকে যাইলো 1.5 কিলোমিটার কাছাকাছি, পূর্ব দিকে যাইলেও মানে 1.5 কিলোমিটার কাছাকাছি। আর আমরা মসজিদে লাগত পাই না। ফজরের নামাজ হইতে উঠতে চাইলেও তখন এই বনের হাতির বইয়ে আমরা ফজরের নামাজ হইতে যাইতে পারি না। তাহলে আমরা মানে দীর্ঘদিন পর্যন্ত একটা মসজিদের বিনিময় বহুত কষ্ট করেছি এখানে। তো একটা মসজিদ পাই নাই। তাহলে আমরা মানে এখানে প্রায় 200 পরিবার কাছাকাছি পরিবার আছি। এই পরিবার তাহলে মানে কি আমরা নিজেরা সহযোগিতা লই, খাট দিয়া এই তেরপাল দিয়া মানে আমরা যে একটা মসজিদ তৈরি করছি। এখন আমরা এখানে মানে প্রায় 100-200-150 কাছাকাছি আমরা মানে ফজরের জোহরের আমরা এখন নামাজ পড়তে পারি। তাহলে মানে আমরা সরকারি বেসরকারি সাহায্য পাই নাই। সিলিয়ান বেশি একটা অসহায় জায়গা, মরুভূমি জায়গা। আমরা খুব কষ্টের বিনিময়ে আর মসজিদ এ পর্যন্ত করছি। এখানে উজুহানার ব্যবস্থা নাও, আইযোগ্য মোটরের ব্যবস্থা নাও, এই টয়লেটের ব্যবস্থা নাও ইন আর তুন বেগিন প্রয়োজন। তো ইন যদি আরা গরিব চারি মসজিদ আরো একটা উন্নয়ন করি বলে আরা চাই। তো ইয়ানোর কারণে ওয়াইন চাইন সকালে ফরালাহা চলে। তো এই উজুরুগ আছে আর আল্লাহ রহমতে ইমাম সাহেব সকালে মতলব ফরা ওই গরিব দুঃখী মানুষের ওয়াইন চাই না ইয়ে। তো ইয়ানুল্লাহ বলি হ্যাঁ আর যেহেতু উন্নয়ন করি বললাই উন্নত করি বললাই চাই বিয়াগুনে সহযোগিতা ইয়ে আরা নিজেরা ঘর তুই বাঁশ গাছ ইন দিয়ে রে বেগুনে সহযোগিতা করি নিয়ে বান্ধিয়ে দুর্জন্তী। কারণ বেশি অগা লাগা এই মানুষ হইলে বেশি অনেক মানুষ আছে, তবে মানুষ হইলে বেগুন গরিব মানুষ দিয়ে আনার হারানো মসজিদ আনে পর্যন্ত আরা সংস্কার করে নেওয়া পারি, যত করা হইতো এত সংস্কার করে নেওয়া পারি। তবে যারা আছে বেগুন যতটুকু ভাজ্যে অল্প হলো সহযোগিতা লইরে পর্যন্ত তারা মসজিদ টান কাগজ দিয়ে মানে নির্মাণ করছি আপাতত নামাজ শরীর প্রায় এই 2-3 মাস হয়ে। তবে আর মসজিদের মধ্যে অনেক কিছু অসম্পূর্ণ আছে। এর মধ্যে মানে অনেক টিয়া পয়সার প্রয়োজন আছে। যদি ওনারা ফারন সরকারি বেসরকারি এনজিও সংস্থা ওনারা যদি ফারন আর মসজিদ বা অসম্পূর্ণ সম্পূর্ণ করে বেলা যদি ফারন আল্লাহ হাসার আমরা প্রত্যেকে নামাজ পড়ি, আল্লাহ শুক্রিয়া করছি ইনশাআল্লাহ। আর আসলে আয় দে মসজিদের মধ্যে আয় হইলাম দে মসজিদের ইমাম সাহেব এই মসজিদের মধ্যে এ পর্যন্ত কোনো ফাউন নাই। এই আয় আপাতত নামাজ ছড়াইয়ের হাসত নামাজ ছড়াইয়ের লিওজি হিল্লা কোনো বেতন সতন নাই। তাহলে মানুষ বেশি আছে কিন্তু মানুষ তো দূরে যাইতে প্রায় 1.5 কিলোমিটার মতো অন্য মসজিদের মধ্যে নামাজ পড়তে যা পড়ে। তাহলে নামাজ পড়তে কষ্ট হয়ে বিদায় আর প্রত্যেকে এলাকাবাসী বেগুন মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ওই মসজিদ এ পর্যন্ত করছি। আরো এই মসজিদের মধ্যে উজুহানা হইলে তাহলে প্রথম বিভিন্ন প্রয়োজন আছে। ইন আল্লাহ বলে বেশি টিয়ার প্রয়োজন। যদি ওনারা ফারন মানে অসম্পূর্ণ হাসান সম্পূর্ণ করে দিবেন বলে আরা এই আশা ব্যক্ত করি। স্থানীয়দের আক্ষেপ, দীর্ঘ সময় ধরে মসজিদটির এমন বেহাল দশা থাকলেও এখন পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি সাহায্য এসে পৌঁছায়নি। এই ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপত্যটিকে বাঁচিয়ে রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজন সংস্কারের, না হলে হয়তো অচিরেই কালের গর্ভে হারিয়ে যেতে পারে এই অজপাড়া জরাজীর্ণ মসজিদটি। এতক্ষণ চ্যানেল এস এর ডিজিটালে যুক্ত ছিলাম আমি মুজিবুর রহমান।